টানা ৩ মাস ধরে কমছে দেশের রপ্তানি আয়। আগস্ট সেপ্টেম্বরের পর অক্টোবরেও কমেছে সার্বিক রপ্তানি আয়। অক্টোবরে রপ্তানি আয় এসেছে $৩৮২ কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭.৫% কম। এ সময় রপ্তানি কমেছে তৈরি পোশাক শিল্প সহ উৎপাদনমুখী খাতেরও। চলতি বছরের আগস্ট থেকে নেতিবাচক ধারা রপ্তানি আয়ে। এ মাসে মোট আসে $৩৯১ কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩% কম। সেপ্টেম্বরে রপ্তানি আয় আসে $৩৬২ কোটি, আর অক্টোবরে রপ্তানি আয় আসে $৩৮২ কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭.৫% কম। দেশের রপ্তানি আয়ের ৮০% বেশি আসে তৈরি পোশাক থেকে। সংশ্লিষ্টরা বলছেন, এ খাতের আয় কমায় সামগ্রিক রপ্তানি আয় কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, আগস্ট মাসে পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে $৩১৭ কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫% কম। সেপ্টেম্বরে রপ্তানি আয় আসে $২৮৩ কোটি, আর অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় এসেছে $৩০২ কোটি, যা ২০২৪ সালের অক্টোবরে ছিল $৩১৯ কোটি। সে হিসাবে রপ্তানি কমেছে ৮.৩৯%। শুধু নিটওয়ার রপ্তানি কমেছে প্রায় ১১%। অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্ডার প্লেস করার কথা ছিল, ওইটার উপরও অর্ডার হলো, ওইটা অর্ডার কম হলো। আর ওইটার উপর বায়ার ওই ডিউটির উপর একটা অংশ ম্যানুফ্যাকচারার থেকে একটা শেয়ার চাইলো, ভাই তুমি এখানে একটু শেয়ার করো, আমি তো এত পার্সেন্ট অ্যাফোর্ড করতে পারবো না। আমার এফওবি যদি 10% শেয়ার করতে হয়, আমার 40 সেন্স কিন্তু কমে গেল, তাহলে আলটিমেট এফওবি কিন্তু আমার একটু কমে গেল। এটা এক্সপোর্টের সময় 40 সেন্স কমে, একটা পার্সেন্টেজ কমে, আলটিমেটলি অগাস্ট সেপ্টেম্বরে গিয়ে এটি ইম্প্যাক্টটা পড়লো। তবে আয় বেড়েছে দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্যের। অক্টোবরে এ খাত থেকে রপ্তানি আয় এসেছে $৯.৩৭ কোটি, যা গত বছরের অক্টোবরের তুলনায় প্রবৃদ্ধি 12.76%। অর্থনীতিবিদরা বলছেন, মার্কিন শুল্কের কারণে চীন ও ভারত কম দামে ইউরোপে পোশাক রপ্তানি করছে। এতে বাংলাদেশ থেকে ক্রয়াদেশ কমিয়েছে বায়াররা। রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের উপর নির্ভরতা কমিয়ে চামড়া ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। তৈরি পোশাক শিল্পে আমাদের মেইন খাত থেকে যদি আমরা এখন প্রবৃদ্ধির অবস্থায় না আসি, সক্ষমতা যদি আমরা না যেতে পারি, তাহলে তো আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জিং হবে। এবং একই সাথে আমাদের গার্মেন্টসের যে ব্যাপক হারে যে আমাদের কর্মসংস্থানের আছে, এই কর্মসংস্থানেও কিন্তু এটার ঋণাত্মক প্রভাব পড়বে। ইপিবির তথ্য মতে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রপ্তানি হয়েছে $১৬১৪ কোটি পণ্য। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।